না, প্রথমত সরস্বতী পুজো আজকে থেকে নয়, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই করে আসছি। এবং আগে যেরকম একখানা ব্যাপার ছিল যে পাড়ার পুজোতে একটা ইনভলভ থাকা, পাড়ায় প্যান্ডেল করে পুজো করা, সে ব্যাপারটাও ছিল, বাড়ির পুজোটাও ছিল তার সঙ্গে। একটা সময় পাড়ার পুজো ছেড়ে বেরিয়ে আসি, তখন বাড়ির পুজোর দিকে কনসেন্ট্রেটটা বেশি করি। সে তাও না হয় অন্তত আজ থেকে প্রায় 20 বছর আগে, তখনকার কথা বলছি। তখনও পুজো হতো, বাড়িতেও করতাম। এবার পুজো করতে করতে সবসময়ই একখানা চেষ্টা থাকতো যখন ছোট ছিলাম, যে একটা ঘরে যেখানে স্টুডিও, যেখানে ঠাকুর তৈরি হয়, সেখান থেকে একটা ঠাকুর যেটা একটু আকর্ষণীয়, একটু দেখতে সুন্দর, একটু অন্যরকম নিয়ে এসে পুজো করার, এরকম একখানা ইচ্ছা থাকতো। এবার সবসময় তো সম্ভব হয় না, সম্ভব হয়ও নি। এবং একটা স্টেজে গিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকমভাবে পুজোটাকে বাড়ানোর চেষ্টা করেছি। ঠিক আছে? আজকে মানে 25 বছর এই পুজো কেন্দ্র করে আমি যুক্ত রয়েছি। মানে নিজে আমি ইনভলভ রয়েছি 25 বছর, সেই হিসেবেই 25 বছর। বাড়ির পুজো যদি ধরেন, দাসবাড়ির পুজো 79 কি 80 ইয়ার্স হবে। দাসবাড়ির পুজোটাকে আমি কাউন্টে ধরিয়ে নি, যে ক বছর আমি পুজোর সাথে যুক্ত রয়েছি সে ক বছরটাকেই ধরে 25 বছর। কারণ আমার দাদু যখন 15 বছর বয়স তখন থেকে পুজো করছেন। ঠিক আছে? তা আজকে দাদু বেঁচে থাকলে মোটামুটি তার এজ 95-এর কাছাকাছি হতো। তো সেই হিসেব করলে দেখা যাবে যে 80 বছরের কাছাকাছি দাসবাড়ির পুজো হয়ে গেছে। ঠিক আছে? আর 2 নম্বর বিষয়ে, আমাদের যে পুজো, এখানে আমাদের একটা রীতিনীতি রয়েছে, আমাদের মিষ্টি জাতীয় ভোগ বেশি দেওয়া হয় দেবীকে। মানে সুজি, মিষ্টি, মিষ্টান্ন ভোগটা বেশি দেওয়া হয়। এছাড়া লুচি দেওয়া হয়। ঠিক আছে? আমাদের খিচুড়ি দেওয়ার রীতিটা নেই। আর আমাদের আজকে সরস্বতী পুজোর দিন, আজকের দিন থেকে মানে ইলিশ মাছ খাওয়ার একটা সূত্রপাত হয়। মানে বিজয়া দশমীতে ইলিশ মাছ খাওয়াটা বন্ধ হয়ে যায়, বিজয়া দশমীতে মা দুর্গা জলে যান এবং সেখানেই ইলিশ মাছ খাওয়া বন্ধ। এবং সরস্বতী পুজোর দিন দেবীকে উৎসর্গ করে তারপরে, যেহেতু রূপলী ফসল, সেটা দেবীকে উৎসর্গ করা হয়। আমরা যেহেতু বাঙাল, আমাদের এই নীতিটা আছে। এবং তারপরে মানে হলুদ এবং গোটা বেগুন দিয়ে সেই ইলিশের ঝোল হয়, পাতলা ঝোল, নুন হলুদ, গোটা বেগুন, কাঁচা রান্না হয় মাছটা, কোনো ভাজা টাজা কিছু হয় না, একদম পাতলা ঝোল হয়। সেটা খেতে হয়, যাতে আমরা সারা বছর ইলিশ মাছ আবার খেতে পারি। দেবীকে আগে উৎসর্গ করা হয়, তারপরে খাওয়া হয়। এছাড়াও আমাদের বাড়ির পুজোর একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমভাবে সাজানো রয়েছে। আমরা বিভিন্ন রকম চকলেট কিংবা যেগুলো বাচ্চারা খায় সেরকম জিনিস আমরা দিই। ঠিক আছে? কারণ সাধারণত দেখা যায় যে অনেকেই যে গোপাল পুজো করছে সেখানে চকলেট টকলেট দিচ্ছে, গোপালকে চকলেট দিয়ে বসিয়ে রাখছে, তা সরস্বতীও তো সেই একই জিনিস, একই ব্যাপার। ঠিক আছে? এবার সেই কারণে আমরা সব রকম ভোগই দিই। এছাড়া এক্সট্রা বলতে গেলে আমাদের দেবীর নৈবেদ্য দেওয়া হয় রূপোর থালা এবং রূপোর গ্লাসে। এবং যে দেবী ঘরটা দেখতে পাচ্ছেন, এটা শুধু দেবীর জন্যই। আর অন্যান্য পুজো হওয়ার জন্য আলাদা ঘট আছে। মানে এই থালা, গ্লাস, ঘট, এগুলো সব দেবীর, ওনার নামে উৎসর্গ করা। আচ্ছা, প্রতিমাটা কি এখানেই গড়া হয়েছিল? না, না, প্রতিমা এখানে গড়া হয়নি। প্রতিমা এসছে বারাসাত থেকে, অভিষেক ভট্টাচার্য। ঠিক আছে? ও বানিয়েছে, এখন তরুণ শিল্পী একদম। বলছি যে মানে দেবী কি এভাবেই আশ্বিন থাকবে নাকি বিসর্জনের ব্যাপার আছে? না, আমার প্রতিমা থাকে, আমার প্রতিমা থাকে। আমার গত বছরের প্রতিমা, এই প্রতিমা যখন এসছে তখন বিসর্জন হয়েছে। ঠিক আছে? আমার প্রতিমা থাকে, একটা বছর তো থাকেই। মানে পুরো প্রতিমা থাকে, হুম। আবার যখন পরের বছর মা আসে হ্যাঁ। তখন তাকে বিসর্জন করে নতুন। আবার নতুন করে হ্যাঁ। পুজো করা হয়। হুম। সব্যসাচীকে মোটামুটি আমি 6-7 বছর চিনছি। তো প্রত্যেক বছরের ন্যায় পুজোটা হয়। এই বছর 25 বছর, 25 বছর তুলনায় পুজোটা বেশ অসাধারণ মতন হয়েছে। আর ঠাকুর তো অস্বাভাবিক সুন্দর, প্রত্যেক বছরই হচ্ছে। এই বছর আরও বেশি সুন্দর লাগলো, আশা করছি ভবিষ্যতে আরও দেখব। এই আমার জামাই পুজোটা করে, ভালোই করে। ঠাকুর খুব সুন্দর হয়েছে, বলবো এইভাবেই যেন পুজো করতে পারে ভালোভাবে। তো 17 বছর ধরে আমি ওর পুজো দেখছি। তো এবছরের
প্রতিমা অসম্ভব সুন্দর হয়েছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তো আমরা সকাল থেকেই পুজোর জন্য লেগে আছি। তো চেষ্টা করব যাতে ভালোভাবে পুজো সম্পূর্ণ হোক। আর প্রতিমার দিকে দেখলে চোখটা একেবারেই ফেরানো যাচ্ছে না, অসম্ভব সুন্দরী তিনি হয়েছেন। আজকের দিনটা তো অবশ্যই আমার কাছে খুব একটা স্পেশাল ডে। কেন কি আমার হাজবেন্ড সারা বছর ধরে এই পাগলামিটা করে এবং তাকে আমাকে সাপোর্ট করে যেতে হয়। তো সেই সারা বছরের পাগলামির পরে আজকের এই দিনটা সাকসেস হতে দেখে সত্যিই খুব ভালো লাগছে। এবং আমিও মানে ওতপ্রোতভাবে ওর সাথে জড়িতও থাকি সব সময়ের জন্য। ও সব কিছুতে আমাকে বলা যে এরকম হচ্ছে ওরকম হচ্ছে, এগুলো সমস্ত কিছু মানে আলোচনা করা, সেগুলো করার পরে আজকে যখন পুজোটা কমপ্লিট হয়ে যায় এবং যখন দেখি আমার পুজোতে এতজন মানুষ এসে আনন্দ করছে এবং সবাই এখানে এনজয় করছে, সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লাগে।